একটি দেশের সাধারণত একটি সেনাবাহিনী থাকে, কিন্তু ইরানের আছে দুটি সমান্তরাল সেনাবাহিনী। এই দুটি বাহিনীও আবার অসংখ্য ইউনিট এবং ব্লকে বিভক্ত। ইরানের সেনাবাহিনীর ইউনিটগুলোর বিস্তারিত বর্ণনা শুনলে সাধারণ মানুষ তো বটেই, যে কোনো দেশের সামরিক জেনারেলরাও সহজেই বিভ্রান্ত হয়ে যাবে। ইরানের কেন একাধিক সেনাবাহিনী রয়েছে এবং এরা কিভাবে কাজ করে সে সম্পর্কে আলোচনা করা হবে কিভাবে এই পর্বে। সামরিক ও নিরাপত্তা ব্যবস্থা কোনো একক কমান্ড চেইনের উপর নির্ভর করে না, বরং দেশটির সেনাবাহিনী একাধিক স্তরে সমান্তরাল কাঠামোর মাধ্যমে গড়ে তোলা হয়েছে। এই কাঠামোর শীর্ষে থাকে দেশের সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার। তিনি ইরানের সকল সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। তার অধীনেই পরিচালিত হয় পুরো প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার কৌশলগত দিক নির্দেশনা। সুপ্রিম লিডারের অধীনে রয়েছে দুটি সমান্তরাল সামরিক বাহিনী, একটি হল আরতেস এবং অন্যটি আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। আরতেস হল ইরানের নিয়মিত সেনাবাহিনী। এই বাহিনীর দায়িত্ব দেশের ভৌগোলিক সীমানা রক্ষা, সীমান্ত পাহারা, আকাশসীমা সুরক্ষা এবং প্রচলিত যুদ্ধ পরিচালনা করা। অর্থাৎ একটি স্বাভাবিক রাষ্ট্রের নিয়মিত সেনাবাহিনী যেমন কাজ করে, আরতেসও ঠিক তেমনই ভূমিকা পালন করে। ইরানের নিয়মিত সেনাবাহিনী আরতেসের পাশাপাশি রয়েছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি। এই বাহিনী কেবল প্রতিরক্ষা ব্যবস্থারই অংশ নয়, এর ভূমিকা অনেক বিস্তৃত। আর এখানেই ইরানের সামরিক কাঠামোর ভিন্নতা। আইআরজিসির মূল কাজ হল ইরানের ইসলামী বিপ্লবের আদর্শ রক্ষা করা, তাই সামরিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই এই বাহিনী দায়িত্ব পালন করে। অর্থাৎ এটি শুধু দেশের ভূখণ্ড নয়, রাষ্ট্রের আদর্শিক ভিত্তিকেও সুরক্ষা দেয়। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসিও কেবল একটি আলাদা সামরিক ইউনিট নয়, এটি নিজেই একটি পূর্ণাঙ্গ সমন্বিত বাহিনী। আইআরজিসির নিজস্ব স্থলবাহিনী রয়েছে, যা মাটিতে যুদ্ধ পরিচালনা করে। রয়েছে সেনাবাহিনী, যারা উপকূল ও সমুদ্র এলাকায় কার্যক্রম চালায়। একই সঙ্গে তাদের নিজস্ব বিমান শাখাও রয়েছে, যা আকাশপথে সামরিক সক্ষমতা নিশ্চিত করে। এর পাশাপাশি রয়েছে আলাদা গোয়েন্দা বিভাগ এবং বিশেষ বাহিনী, যারা গোপন অভিযান ও বিশেষ কৌশলগত দায়িত্ব পালন করে। অর্থাৎ একটি স্বতন্ত্র সেনাবাহিনীর যা যা প্রয়োজন, আইআরজিসির ভেতরেই তার সবকিছু রয়েছে। আইআরজিসির আরও একটি গুরুত্বপূর্ণ বিশেষ শাখা হল এরোস্পেস ফোর্স। এই ইউনিট ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহিনী নিয়ন্ত্রণ করে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে যে ধরনের প্রতিরোধ কৌশল ইরান গ্রহণ করেছে, তা মূলত এই এরোস্পেস ফোর্সই নিয়ন্ত্রণ করে। ইরানের প্রতিরোধ নীতির মেরুদণ্ডই হল ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা সম্বলিত এরোস্পেস শক্তি। শুধু তাই নয়, আইআরজিসির নিয়ন্ত্রণে বাসিজ নামের একটি সম্পূর্ণ আলাদা মিলিশিয়া বাহিনীও রয়েছে। বাসিজ মূলত স্বেচ্ছাসেবী ভিত্তিক সংগঠন। বাসিজের নিয়মিত সদস্য রয়েছে প্রায় 90,000, আর রিজার্ভ সদস্যের সংখ্যা প্রায় 3 লাখ। এটি একটি গণসমাবেশ ভিত্তিক সংগঠন। প্রয়োজন হলে এই বিশাল জনবল দ্রুত সক্রিয় করা যায়। অভ্যন্তরীণ নিরাপত্তা, সামাজিক নিয়ন্ত্রণ এবং সংকটকালীন পরিস্থিতিতে সহায়তার জন্য বাসিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রয়োজন হলে দ্রুত জনবল মোতায়েন করার সক্ষমতাই এই বাহিনীর অন্যতম বৈশিষ্ট্য। সব মিলিয়ে আইআরজিসি